আসসালামু আলাইকুম, সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজির হালুয়া তৈরির সহজ ও স্বাদযুক্ত রেসিপি। এই হালুয়া নাস্তা হিসাবে যেমন উপযুক্ত, তেমনি যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করলেও সবার প্রশংসা পাবে। মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করুন এই মজাদার হালুয়া। সুজির হালুয়া ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মিষ্টান্ন, যা বিশেষ অনুষ্ঠান বা সাধারণ দিনেও পরিবেশন করা যায়। এই রেসিপিটি খুব সহজ ও দ্রুত তৈরি করা যায়, যে কোনো বয়সের মানুষের কাছে পছন্দনীয়। তাহলে চলুন শুরু করা যাক। একটি পাত্রে 2 কাপ পানিতে 1 কাপ চিনি মিশিয়ে ফুটিয়ে নিব। চিনি সম্পূর্ণ গলে এলে শিরাটি একপাশে রেখে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে নিব। দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল, সাথে 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে তেলের পরিবর্তে পুরো প্রসেসটাই ঘি দিয়ে করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিব 3টি এলাচ, এতে করে সুজির হালুয়া থেকে একটি সুন্দর ফ্লেভার আসবে। এবার সুজি যোগ করে মাঝারি আঁচে লালচে হওয়া পর্যন্ত ভাজবো। এতে সুজির গন্ধ বের হবে এবং রং বদলে হালকা সোনালি হয়ে যাবে। ভাজার সময় অবশ্যই নিয়মিত নেড়ে নিতে হবে যাতে সুজি পুড়ে না যায়। সুজি ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা ধীরে ধীরে যোগ করব। শিরা ঢালার সময় অবশ্যই সাবধান থাকবেন, শিরা যোগ করার সময় বাষ্প বের হতে পারে। ভালোভাবে নেড়ে নিব যাতে সুজি ও শিরা ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে কেউ যদি দুধ ব্যবহার করতে চান তাহলে দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটি ঘন হয়ে যায় এবং সুজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য এই পর্যায়ে দিয়ে দিব লবণ। আপনার যদি মিষ্টির মধ্যে লবণ খেয়ে অভ্যস্ত না হন তাহলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব কিশমিশ। ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিব কাঠবাদাম কুচি। হালুয়া যখন পাত্রের গায়ে লেগে যাবে না এবং ঘন হয়ে যাবে তখন বুঝে নিব হালুয়া তৈরি হয়ে গিয়েছে। যে প্লেটে পরিবেশন করব তাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। একটি স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে ছড়িয়ে দিব। একটি নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নেব। আমি এখানে 4 কোনা করে কেটে নেব। আপনারা আপনাদের মন মতন করে বিভিন্ন শেপ দিয়ে কেটে নিতে পারবেন। উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ। উপরে কিশমিশ দেওয়ায় এটি অনেক লোভনীয় ও আকর্ষণীয় হবে। আমি আরও অনেক ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আমার রেসিপি ফলো করে আপনারাও ঘরে তৈরি করে ফেলতে পারবেন মজাদার সুজির হালুয়া। এখন আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রথম টিপস হলো সুজি ভালোভাবে ভাজা খুবই গুরুত্বপূর্ণ, না হলে হালুয়ার স্বাদ তেমন ভালো হবে না। দ্বিতীয় টিপস হলো আপনি চাইলে হালুয়ার মধ্যে অন্যান্য ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারবেন। এই রেসিপি অনুসরণ করে আপনি সহজে ঘরে সুস্বাদু সুজির হালুয়া তৈরি করতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ফিউচারে আমার ভিডিও আরও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন।